আহ্বায়ক, নানা ভাই যুগ্ম আহ্বায়ক এবং আরও অনেকেই আছেন, সার্বন্তরিক যুগ্ম সদস্য সচিব এবং আরও অনেকে আছে। এই যে আমার ভুট্টু আছে সংগঠনের বরিষ্ঠ নেতৃত্বে, উনিও যুগ্ম আহ্বায়ক এবং আরও কেয়াবাবি আছে, আমি সবার নাম বলে আসলে শেষ করতে পারবো না। আমরা পূর্ণাঙ্গ একটি এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা এই সংগঠন করেছি। আমরা খুব তাড়াতাড়ি দ্রুত আপনাদেরকে নিয়ে আমরা একটি সুন্দর কমিটি উপহার দিব। ধন্যবাদ সবাইকে, আমার বক্তব্য শেষ করছি। আলিরাজ ভাই যদি কিছু বলেন সংক্ষিপ্ত এই সংগঠন সম্পর্কে, আমি তাকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। চলচ্চিত্রের স্বার্থে আমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম এই সংগঠনের সাথে আমি আছি। একদম অরাজনৈতিক একটা সংগঠন। আশা করি আপনারা চলচ্চিত্রের বাইরের কেউ না, আপনারাও আমাদেরই লোক, আপনারাও আশা করি যে আমাদের এই ফোরামের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি একটু বলি, আমাদের সাথে আছেন ইকবাল হোসেন জয়, উনিও আমাদের এই সংগঠনের একজন যুগ্ম আহ্বায়ক, নিয়মিত ছবি বানান এবং উনি আজকে এখানে একটি চলচ্চিত্র ডিক্লেয়ার দিতে চেয়েছিলেন। আরও আমরা আজকে চেয়েছিলাম 10টি চলচ্চিত্র একসাথে ঘোষণা করতে। আমাদের যারা ছবি বানাবেন, যারা ঘোষণা দিতেন, আজকে আমাদের ভেন্যু পরিবর্তন হওয়ার কারণে তাদেরকে আমি না বলে দিয়েছি। পরবর্তীতে আমরা তাদেরকে নিয়ে আবার নতুনভাবে আপনাদের সামনে হাজির হব এবং 10টি ছবি চলচ্চিত্র উন্নয়ন ফোরাম থেকে আমরা উপহার দেবো ইনশাআল্লাহ। এখন আমাদের জয়েন্ট কনভেনার ভুট্টু, হিরো, সাগর কিছু বলবেন। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের উদ্দেশ্য সৎ এবং আমাদের যারা এই উন্নয়নে থাকতে চায় তাদের উদ্দেশ্য সৎ, এবং সবাইকে নিয়ে আমরা কাজ করব। আর আপনাদের সহযোগিতা একান্তই কামনা করছি। আর ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে আমাদের এই সংগঠন অনেক অনেক ভালো করবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ ভুট্টুকে। আমাদের সাথে আছেন আমার বড় ভাই, যাকে আমি আগে সিনেমায় আসার থেকেই আমার সাথে সম্পর্ক, আমাদের এই কমিটির যুগ্ম আহ্বায়ক নানা শাহ। আমরা তার মুখ থেকেই শুনতে চাচ্ছি আমাদের এই চলচ্চিত্র বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম এটা তৈরি হয়েছে একদম সম্পূর্ণ অরাজনৈতিক। এখানে সব রাজনৈতিক দলের মানুষ থাকতে পারবে। আমরা কোনো ভেদাভেদ করব না, এটা হলো আমাদের প্রথম কথা। আমরা দেখতে যাব না কে কোথায় রাজনীতি করছে, কারণ আমাদের এই ফোরামে এবং আমাদের শিল্পী জগতে পরিচালক সমিতি হোক, প্রযোজক সমিতি হোক, সেখানে কোনো রাজনীতি প্রবেশ করবে না। কিন্তু তার মানে এই না যে কেউ রাজনীতি করতে পারবে না। তো আমাদের এবং আমাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে, 1971 সনে এই দেশটা যুদ্ধ করে স্বাধীন হয়েছিল। শহীদের রক্তে আমাদের সারাটা বাংলাদেশ কিন্তু রঞ্জিত। আমরা সেই রক্তকে কিন্তু মূল্য দেইনি। আবার অগাস্টের 5 তারিখে, যেটাকে 36-এর স্বাধীন বলা হয়, এখানেও কিন্তু অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা ফোরাম তৈরি করছি, সুন্দর একটা দেশ তৈরি করার চেষ্টা করছি। এখানেও যেন আমরা আবার নতুন করে বেঈমান নামে পরিচিত না হই। আপনারা আপনাদের জায়গা থেকে সৎ এবং সঠিক থাকার চেষ্টা করবেন, আমরা আমাদের জায়গা থেকেও সৎ এবং সঠিক থাকার চেষ্টা করব। এই ফোরামের যে দায়িত্বগুলো, যেমন মনে করেন আমাদের সেন্সর বোর্ডে 7 জন সচিব থাকেন, যারা হয়তো সিনেমা দেখেনি নাই, সেই সচিবও সেন্সর বোর্ডে থাকেন। তো আমি আশা করব এখানে দুজনের বেশি যেন সচিব সেন্সর বোর্ডে না থাকে। আর সেন্সরের যে আইনগুলো করা ছিল আগে, এটা বোধহয় প্রচুর ব্রিটিশের আইন করা, তারপরে পাকিস্তান আমলে আইন করেছে, কিন্তু আইন কিন্তু পরিবর্তন হয়নি। মানে স্বাধীনভাবে যে একটা ছবি তৈরি করবে সেটা করা সম্ভব নয় এখনও। এখন এই স্বাধীনতা, সবাই বলছে স্বাধীন হয়েছে, আমরা বাক স্বাধীনতা পেয়েছি, এটা শুধু মুখে মুখে শোনা যাচ্ছে। সত্যিকার স্বাধীনতা তখনই আসবে যখন একটা চলচ্চিত্র একজন ডিরেক্টর তার ইচ্ছা মতো তৈরি করতে পারবে। রাষ্ট্রদ্রোহী ছবি নয়, এটা বারবার বলছি। কোনো রাষ্ট্রদ্রোহী ছবি যদি হয় সেটা তো সেন্সর বোর্ড বন্ধ করে দিতেই পারে,
কিন্তু তাই বলে যে একটা ছবি তৈরি করছে পুলিশের সম্বন্ধে কিছু বললে বা কেউ ঘুষ খাচ্ছে সেটা কিছু বললে বা অন্যায় হচ্ছে এটা করতে গেলে তখন সেন্সর বোর্ড আটকিয়ে দিবে, এরকম সেন্সর বোর্ড আমরা চাই না। আর যেসব সচিবরা যারা ছবির সম্বন্ধে, ওনারা সচিব, ওনারা আমলা, ওনারা অনেক লেখাপড়া করেছেন, ওনারা অনেক কিছু জানেন, কিন্তু তার মানে এই না যে ওনারা চলচ্চিত্র সম্বন্ধে সব জানেন। আমি আশা করব সেন্সর বোর্ডে যেন সমস্ত চলচ্চিত্রের লোক থাকে, যারা চলচ্চিত্রকে বোঝেন, এবং সাংবাদিকও থাকতে পারে, এখানে প্রযোজক থাকতে পারে, পরিবেশক থাকতে পারে। সচিব কেন, যে জানে না সে কেন থাকবে? যে কাজটা জানে না তাকে যদি সেখানে দেওয়া হয় তাহলে কখনোই সেই জিনিসটা সুন্দর হয় না। আমি এতটুকুই বলবো। আর ফোরামের যে আমাদের নিয়মকানুন আছে, এটা আমরা সবাই মিলে চেষ্টা করব ভালো কিছু করার জন্যে, এবং আমি আশা করব আমাদের ফোরামে যেন কোনো রাজনীতি না হয় এবং সুন্দরভাবে জিনিসটা যেন এগিয়ে যায়। আমরা এই চেষ্টা করব, আপনারা দোয়া করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ বড় ভাই, বড় ভাইয়ের মতোই কথা বলেছেন। সব সময় আপনাকে আমরা পাশে পেয়েছি। এখন আমাদের এই ফোরাম নিয়ে একটু শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের প্রযোজক পিটার চৌধুরী। পিটার ভাই, আমাদের চলচ্চিত্র প্রযোজক। আসসালামু আলাইকুম। চলচ্চিত্র উন্নয়ন ফোরামের যারা সদস্যবৃন্দ আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এমনকি যারা সাংবাদিক ভাইরা কষ্ট করে এখানে আসছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমাদের একটা উন্নয়ন চলচ্চিত্র ফ্যামিলি, একটা আমরা মনে করি নিজেদের একটা ফ্যামিলি মেম্বার। তা বলেন নায়ক থেকে আরম্ভ করে নায়িকা, প্রযোজক, ডাইরেক্টর যারাই থাকে, এটা একটা ফ্যামিলি মেম্বার মনে করে আমরা মনে করি। যেহেতু একটা অরাজনৈতিক সংগঠন এটা হয়েছে, সবাই আমরা ইনশাল্লাহ মিলে সবাই মিলে আমরা একসাথে হয়ে আমরা কাজ করব। এটাই আবার নানক ভাই তো সবই বললেন, তার সাথে আমি একাত্মতা ঘোষণা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই। ধন্যবাদ পিটার ভাইকে। এখন আমাদের শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক, শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি, আমাদের সবারই প্রিয় ডিএ তায়েব ভাই, আমাদের এই চলচ্চিত্র উন্নয়ন ফোরামের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক। আমরা আমি এখানে আপনি আমাদের যেমন ইন্টারভিউ না এখানে আপনি না আপনি গেলাম